अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। सदक़ल्लाहुल अज़ीम। मोहतरम सभापति, माज़ूर हाज़िरीन किराम, सामीन आज़म, समय उपयोगी खास करा लगे हिसाবে বর্তমানে যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম শান ইজ্জত তোর বিরোধী, তারা সামনে শক্তি প্রদর্শন এবং এর সামনে আমরা রসুল পাক ও শান দিয়ে তুলিয়া ধরার উপযুক্ত জায়গা হইল মহফিল, দিনী মহফিল হল। কিন্তু এটা তো সীমিত থাকে, সীমিত জায়গার মাঝে ই আলোচনা এখনকার লাগি এটারে আরো ব্যাপকভাবে প্রদর্শন করা উচিত। এটারে বাস্তবায়িত করবার লাগি যে এটা ব্যবস্থা করা হয়েছে যে রবিউল আউয়াল মাস মোবারক হইলি আমরা উদ্দেশ্য আল্লাহ নেক রাখত, যাতে এটা এই উদ্দেশ্য যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানুল মুজাহিরা প্রদর্শন, যাতে আমরা হয়তো অনেক কেউ আমরা সাথে নাও থাকতে পারি, তারারও মনো ইমানের টানে আস্তে আস্তে এটা চেতনা আইব যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান অন্তত রবিউল আউয়াল মাসও বিশেষভাবে আলোচনা করা। যেহেতু আমরা আলিম উলামার মাঝে কিছু মানুষের এটা ধারণা মানুষের দিরা যে 570 খ্রিস্টাব্দে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদত শরীফ হয়েছে, তার আগের আলোচনা এগুলা করা অহেতুক। নাউজুবিল্লাহ। কেউ কেউ ধারণা দিরা যে 40 বছর আগের আলোচনা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা করার কোন প্রয়োজন নাই। আমরা কইব যে আমরা হাদিসের কিতাব, যেভাবে হাদিসের কিতাবও কিতাবুস সালাত, কিতাবুজ যাকাত, কিতাবুল হজ বিভিন্ন অধ্যায় হল লেখছেন, মুসলিম শরীফ সহ অন্যান্য হাদিসের কিতাবও, কোন কিতাব ফজাইলুন নবী, কোন কিতাব শামাইলুন নবী, ওই আলোচনা যেখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোন সময় তার আলোচনা আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করছেন, কোন সময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আলোচনা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আরম্ভ করছেন, কোন সময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অবস্থায় তার আলোচনা সৃষ্টির প্রথম থেকে আলোচনা আরম্ভ করছেন। এটারে বন্ধ করা মানে মিলাদুন নবী, রসুল পাকের বেলাদত শরীফের আলোচনারে বন্ধ করা মানে রসুল পাকের ফজাইল বা মর্তবার একটা বড় অংশকে অস্বীকার করা। যার কারণে বর্তমান সময়ের চাহিদা হিসেবে আমরা লাগি রসুল পাকের বেলাদত এবং বেলাদত সম্বন্ধীয় এই আলোচনা, যেহেতু এটার লগে রসুল পাকের ইজ্জত ইজমতর বহুত সম্পর্ক রয়েছে, আলোচনার বিভিন্নভাবে আমরা করা উচিত এবং এটা আমরা এই সংবাদ প্রচার দেওয়া উচিত। এটার তো আর কোন সুন্দর স্রোত নাই যে এটা রেলের মাধ্যমে যদি এটা আমরা প্রচার দিতাম পারি, তাহলে এটা এই খবরটা অন্তত সব মুসলমানের কাছে বুঝলো। আল্লাহ আমাদের খালিস নিয়েছে। আবার বিশেষ এটা অনুরোধ থাকবো যে অপ্রাসঙ্গিক কোন স্লোগান আমরা দেওয়ার মাঝে আমরা কোনো ফায়দা নাই। আমরা যেটা রেলি বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে যে মিছিল হল দিবার লাগি, যে স্লোগান দিবার লাগি হয়ে দেওয়া হয়েছে, এটার মাঝে আমরা সীমিত থাকতাম এবং যেটা নির্দেশ করা হয় মুরব্বীদের পক্ষ থেকে এটা মানাও একটা বড় আদব এবং এটার মাঝে রহস্য রয়েছে। আমরা কটাক্ষ করিয়া কোন স্লোগান দেওয়াটা আমরা লাগি এটা উপকারী হইত না, বরং আমরা আরেকজন মানুষের কটাক্ষ করি কিছু খাওয়া আমরা লাগি, আমরা এই শিক্ষা আমরা বুঝবো বলে আমরা বিষয় না, আমরা আমার দিকটারেও
যেটা শানারি চালকের দিকটারে আমরা তুলিয়া ধরার চেষ্টা করবো, যেটা হচ্ছে সাবজুলে আমরা শিক্ষা কিছু। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।